হ্যালো, আসসালামু আলাইকুম। আনিশাস কিচেন থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটি রেসিপি। আজকে করে দেখাতে চাচ্ছি আমি আস্ত মসুর দিয়ে খিচুড়ি। এটা খুবই মজা হয়। যারা অনেক খিচুড়ি লাভার তাদের কাছে এটা সবচেয়ে বেস্ট রেসিপি। তো কথা না বাড়িয়ে চলুন চলে যাই মূল ভিডিওতে। এখানে আমি আস্ত মসুর খিচুড়ি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি ডাল। আমি এখানে আস্ত মসুরের ডাল নিয়েছি। এটা আপনারা যে কোনো সুপার মলে বা যে কোনো বাজারে এটা আপনারা পাবেন। এছাড়া আমি এখানে নিয়ে নিয়েছি চাল। আমি ভাতের চাল নিয়ে নিয়েছি। এই খিচুড়িটা ভাত চাল দিয়ে মজা লাগে। এরপর আমি নিয়ে নিয়েছি প্রায় 10-12টা কাঁচামরিচ। আমি নিয়ে নিয়েছি অল্প একটু আদা কুচি। আমি প্রায় 10টা মতো নিয়েছি রসুন, আর 3টা আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি। আমি আজকে যে খিচুড়িটা বানাবো এটা আমি রাইস কুকারে বানাবো। এর জন্য সবগুলো উপকরণ আমি একসাথে মিশিয়ে ফেলবো। প্রথমে আমি চাল দিয়ে দিচ্ছি। চাল ডাল নিয়ে এটাকে আমি ভালোভাবে ধুয়ে নেব। আমি রাইস কুকারের এই পটটা দিয়ে চাল আর ডাল মেপে নিয়েছি। আমি চাল নিয়ে নিয়েছি 2.5 পট, আর ডালটা নিয়েছি আমি এই পটের 1 পট। এরপর এটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। ধোয়া হয়ে গেলে আমি এক এক করে সবগুলো উপকরণগুলো মেশাবো। আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি দারচিনি। আমি দারচিনি দিয়েছি এখানে 2টা। এরপর আমি দিচ্ছি একটা তেজপাতা। এরপর দিয়ে দিচ্ছি আমি প্রায় 5টা এলাচ। এখন আমি যে আদা রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ ছিল ওইটা আমি দিয়ে দিব। আজকে আমি এখানে কোনো আদা রসুন বাটা ইউজ করি নাই। আমি রসুন আস্ত দিয়েছি আর আদাটা একটু কুচি করে দিয়েছি। এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি ধনিয়া গুঁড়া 2 টিস্পুন। এখন আমি লাল মরিচের গুঁড়া দিচ্ছি এখানে 1 টিস্পুন। আমি ঝালটা কম দিয়েছি কারণ আমি কাঁচামরিচ বেশি দিয়ে ফেলেছি, তার জন্য আমি ঝালের পরিমাণটা কমিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। আমি জিরার গুঁড়া নিয়েছি এখানে 2 টিস্পুন। এই সাদা যে খিচুড়িটা এটাতে মশলা যত কম ইউজ করবেন আপনার এই সাদা খিচুড়িটা তত মজা হবে। আস্ত মসুরের এই খিচুড়িটা অসম্ভব মজা হয়। আপনারা বাসায় না করলে বুঝবেন না, যারা যারা এখনো এই সাদা খিচুড়িটা খান নাই। আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। অনেকে আছেন খিচুড়ি লাভার, তাদের জন্য এটা বেস্ট রেসিপি। আপনারা অবশ্যই বাসায় এভাবে বানিয়ে খাবেন আস্ত মসুর দিয়ে, আস্ত মসুরের সময় যখন হবে। এখন আমি দিচ্ছি এখানে তেল। আমি পরিমাণ মতো দিয়েছি, যতটুকু লাগবে আমার খিচুড়িতে। এরপর এটাকে আমি ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। হাত দিয়ে যত ভালোভাবে মাখাবেন খিচুড়ির টেস্টটা তত বেড়ে যাবে। চেষ্টা করবেন হাত দিয়ে মাখানোর। অনেকে আছেন খিচুড়ি লাভার, যারা খিচুড়ি খেতে অনেক পছন্দ করেন। তারা এরকম খিচুড়ি একবার হলো বানিয়ে খাবেন। যারা এরকম সাদা খিচুড়ি বানান নাই বা আস্ত মসুরের খিচুড়ি অনেকেই হয়তো বা খান নাই, তারা এইভাবে বানিয়ে খাবেন। এটা খুবই মজা। এটা মনে করেন একবার বানালে আপনাদের কাছে মনে হয় বারবার খাই। অনেকে আছেন সকালে যারা খিচুড়ি খেতে অনেক পছন্দ করেন বৃষ্টি বা শীতে, তারা এরকম চটপট রাইস কুকারে এভাবে মাখিয়ে খিচুড়িটা বানিয়ে ফেলতে পারেন খুবই তাড়াতাড়ি। এখন আমার মাখানো হয়ে গেলে আমি এখন এখানে পানি অ্যাড করব। এখন আমি পানি দিয়ে দিচ্ছি। আমি যেই পট দিয়ে চাল আর ডাল ভেবেছিলাম ওই পটটা দিয়ে আমি পানি দিব। আমি এখানে পানি দিয়েছি 7.5 পট। যেহেতু আমার চাল ছিল 2.5 পট আর ডাল ছিল 1 পট, তো সেই অনুযায়ী আমি এখানে 7.5 পট পানি দিয়েছি। মানে 1 পটে আমার 2 পট করে পানি গিয়েছে। এরপর ঢাকনাটাকে লাগিয়ে আমি একটা ভর্তা বানিয়ে ফেলবো। ভর্তা বানানোর জন্য আমি এখানে একটু তেল নিয়ে নিয়েছি। আমি একটু মরিচ দিয়ে এটাকে একটু টেলে নিচ্ছি। যখন এরকম লাল লাল হয়ে যাবে আমি এটাকে নামিয়ে নেব। আমার ভর্তা বানানোর জন্য লাগতেছে পেঁয়াজ, মরিচ আর সরিষার তেল আর লবণ।
এটা খিচুড়ির সাথে অসম্ভব মজা লাগে। এটা আপনারা অবশ্যই ট্রাই করবেন। যে কোনো খিচুড়ি, আপনারা লাল খিচুড়ি বানান বা যেই খিচুড়ি বানান না কেন, এরকম একটা ভর্তা যদি মাখিয়ে খেতে পারেন, এটা খুবই মজা লাগে। আমার বাসায় এরকম একটা ভর্তা বানিয়েছিলাম, এত মজা পেয়েছিল যে বলার মতো না। খুব সমান উপকরণ দিয়ে এত মজার একটা ভর্তা হবে, আপনারা না খেলে বুঝবেন না। আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নেব একটু লবণ দিয়ে। প্রথমে আমি পেঁয়াজ, মরিচ আর লবণটা দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। পরে আমি তেলটা এড করব। আমার মাখানোটা প্রায় হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি তেল অ্যাড করব। আমি এখানে সরিষার তেল নিয়ে নিয়েছি। এখানে তেলের পরিমাণটা একটু বেশি বাড়িয়ে দিবেন। তেলটা যদি কোনোভাবে এখানে কম হয়ে যায় তাহলে ভর্তার টেস্টটা ভালো আসে না। চেষ্টা করবেন তেলটা একটু বেশি দেওয়ার। এটা অনেকেই হয়তো বানান, কিন্তু অনেক সময় বলেন যে আমি মাখাই, আমার হাতেরটা মজা হয় না। ভুলটা এখানে হয় যে তেলটা কম পড়ে যায়। দেখেন আমার বতরটা মাখানো হয়ে গিয়েছে। এখন আমি দেখে নেব আমার খিচুড়িটার কি অবস্থা। আমি কুকারের ঢাকনাটাকে করে দেখিয়ে দিচ্ছি। এখনো আমার খিচুড়িতে একটু পানি পানি আছে। আমি এটাকে আবার একটু নাড়াচাড়া দিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে আবার ঢাকনাটা দিয়ে এটাকে আটকে কিছুক্ষণ জন্য রেখে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার খিচুড়িটা এখন হয়ে গিয়েছে। আমি ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এটাকে আমি নাড়াচাড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আমার কাছে মনে হয় লাল খিচুড়ির থেকে আমার কাছে সাদা খিচুড়িটা খুবই প্রিয়। আপনার কাছে কোনটা প্রিয় আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তবে এভাবে খিচুড়ি যদি বানান, এরকম একটা ভর্তা দিয়ে আপনারা খান, তাহলে অসম্ভব মজা লাগবে। আমি একটু মরিচ দিয়ে একটু সালাদ দিয়ে একটু পরিবেশন করেছি। আশা করছি আমার রেসিপিটা আপনার কাছে অনেক ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।